প্রতি বছর কুরবানির আগে বাংলাদেশে চলে ভয়ঙ্কর রকমের ষড়যন্ত্র। যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, তাই সরাসরি বাংলাদেশের কুরবানির বিরুদ্ধে বলা সম্ভব না। বাংলাদেশের মুসলমানরা খেপে যাবে, তাই ষড়যন্ত্র করা হয় ভিন্নভাবে। কুরবানির বিরুদ্ধে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র চলে। যেমন প্রতি বছর কুরবানির অন্তত এক মাস আগেই প্রথম আলো সহ বেশ কিছু পত্রপত্রিকা নিউজ করা শুরু করে যে কুরবানিতে পরিবেশ দূষণ হয়, রাজধানীতে হাট বসালে পরিবেশ দূষণ হয়, ইত্যাদি ইত্যাদি। এসব ন্যারেটিভ ছড়িয়ে মূলত তারা খুব সূক্ষ্মভাবে কুরবানিকে বাধাগ্রস্ত করতে চায়। উল্টাপাল্টা বিভিন্ন ন্যারেটিভ ছড়িয়ে এর আগে রাজধানীতে হাটের সংখ্যা কমানো হয়, আবার আফতাবনগর সহ বড় বড় বেশ কয়েকটি হাট বন্ধ করে দেওয়া হয়। ফলে অনেক মানুষ কুরবানি দিতেই পারেনি। এটা এমনভাবে করা হয়েছে যাতে উপরে উপরে তারা দেখাচ্ছে রাজধানীতে হাট না থাকলেই ভালো, কুরবানি হাটের সংখ্যা কমালে ঝামেলা কম, কুরবানির জন্য একটা নির্দিষ্ট স্থান ঠিক করে শুধুমাত্র সেখানেই সিরিয়াল ধরে ধরে কুরবানি দিলে ভালো। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। হাটের সংখ্যা কমালে ঝামেলা আরও বৃদ্ধি পায়। এমনিতেই হাটগুলো ছোট ছোট, সেখানে অল্প জায়গায় আরও বেশি মানুষের চাপ বাড়লে নানান ধরনের সমস্যা, নানান ধরনের ঝামেলা তৈরি হয়। মানুষ হাতের নাগালে কুরবানির জন্য পশু কিনতে পারলে তা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই হচ্ছে খুবই ভালো। কিন্তু কুরবানি বিদ্বেষী মহলটি পরিবেশ দূষণের অজুহাতে হাটগুলোকে রাজধানীর বাইরে নিয়ে যেতে চায়, আবার কুরবানির জন্য স্থান ঠিক করে দিতে চায়। এতে করে একটা নির্দিষ্ট স্থানে কুরবানি করার জন্য হাজার হাজার পশু আনতে হবে। যেখানে একটা রাস্তাতেই কয়েক শত পশু কুরবানি হয়, সেখানে একটা ওয়ার্ডের নির্দিষ্ট স্থানে কয়েক হাজার কুরবানি এবং গোশত প্রসেসিং কিভাবে সম্পন্ন হবে? মূলত ইতিহাসে যুগে যুগে দেখা গেছে গরু কুরবানি বন্ধে সবসময় গৌর গোবিন্দের মতো ইসলাম বিদ্বেষীরা জোর জুলুম করেছে, আর তার প্রতিবাদের পর ইসলামের ব্যাপক বিস্তার ঘটেছে। খোদ বাংলাদেশেই ইসলামের প্রবেশ হয়েছে গরু কুরবানি বন্ধে রাজা গৌর গোবিন্দের জোর জুলুমের প্রতিবাদে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দ্বারা কুরবানির বিরুদ্ধে বলে কেউই বাংলাদেশে রেহাই পায়নি। কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো আরও কেউ আসবে যে গৌর গোবিন্দের মতো কুরবানি বিদ্বেষীদেরকে এখান থেকে, বাংলাদেশ থেকে মূলোৎপাটন করবে।